মোটিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা এই 2026 সালে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছো, যারা গ্র্যাজুয়েশন করার কথা ভাবছো এবং বিশেষ করে যারা বিবিএ কোর্সের জন্য প্ল্যান করছো, আজকে আমরা বিবিএ কোর্সের একটি গুরুত্বপূর্ণ খুব এন্ট্রান্স এক্সাম রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেই এই পরীক্ষাটা হয়, সিইটি এক্সাম 2026। এই পরীক্ষাটা নিয়ে আলোচনা করব আমরা। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এই সিইটি এক্সাম নিয়ে আজকে আপনি বলুন, এই পরীক্ষাটা প্রথম কথা ম্যান্ডেটারি দিতেই হয় এবং এই পরীক্ষাটার জন্য একটা প্রিপারেশনও দরকার, একদম সেইটা আপনি বলুন আমাদের আজকে। দেখুন, ক্লাস 12-এর পরীক্ষা অলরেডি ওভার হয়ে গেছে। যারা 12 দিয়েছে, যে বোর্ডই হোক না কেন, উচ্চ মাধ্যমিক বা সিবিএসসি আইসিএসসি বলুন, তো সেক্ষেত্রে যাদের ওভার পরীক্ষা হয়ে গেছে 12-এ, তাদেরকে আমি বলছি যে তোমরা কিন্তু এই মার্চ মাসটা হয়ে গেলে এপ্রিল থেকেই যারা বিবিএতে অ্যাডমিশন নিতে চাইছো ওয়েস্ট বেঙ্গলের ভেতর, এবং যারা ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নিতে চাইছো, মানে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে যে কলেজগুলো আছে সেগুলোর আন্ডারে অ্যাডমিশন নিতে চাইছো, বা ম্যাকআউট ইনহাউস ক্যাম্পাসে যারা অ্যাডমিশন নিতে চাইছো, তাদের কিন্তু ম্যান্ডেটারি যে তোমাদের সিইটি দিতে হবে। সিইটির ফুল ফর্ম হচ্ছে কমন এন্ট্রান্স টেস্ট। এটা বিবিএর একটা এন্ট্রান্স টেস্ট ইউনিভার্সিটি কন্ডাক্ট করে ম্যাকআউট। যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে ঢুকতে চাইছো, সে প্রাইভেট অ্যাফিলিয়েশন কলেজ হোক ম্যাকআউটের আন্ডারে বা ম্যাকআউটের নিজস্ব ক্যাম্পাস হোক না কেন, এই পরীক্ষা তোমাদের দিতে হবে। এবং এই পরীক্ষার ভেতর কিন্তু ম্যাথস, ডিআই, রিজনিং, ইংলিশ যেরকম কম্পিটিটিভ এক্সাম হয় এরকম প্যাটার্নে কোশ্চেন বা সিলেবাস আছে। সেই সিলেবাস আমরা গাইড করে দিতে পারি, এবং আমাদের এখানে সিইটি অনলাইন ক্লাস হচ্ছে, এবং খুব একটা নমিনাল মান্থলি ফিজেই আমরা সিইটি এক্সামের ব্যাপারটাকে গাইড করছি। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তোমরা করতে পারো, ডেফিনেটলি, নিশ্চয়ই আমি বলবো। এবং যারা গার্জেনরা দেখছেন তাদেরকেও বলছি যে সিটটা কিন্তু অবশ্যই বসা দরকার। যারা মনে করছেন যে ছেলে বা মেয়েকে এই ওয়েস্ট বেঙ্গলের ভেতর ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন করাবেন কোনো কলেজে, সেক্ষেত্রে কিন্তু সিটটা দেওয়া অত্যন্ত জরুরি। এবং এই মার্চ মাসটা কেটে গেলেই একটু রেস্ট নিয়ে, আমার মনে হয় যেহেতু পরীক্ষাটা মোটামুটি জুন মাসে হবে, সময় আর খুব বেশি নেই, সেক্ষেত্রে কিন্তু যেহেতু কম্পিটিটিভ এক্সাম সিলেবাস অনেকটাই, তাও একটা বসার মতো মোটামুটি যাতে একটা স্কোর আসে সেরকম জায়গায় ম্যাথস, ডিআই, রিজনিং, ইংলিশ এগুলো তো করতে হবে, সেগুলো গাইড করে দেবো। এবং সেক্ষেত্রে যদি কেউ টিউশন চান, আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কল করে কথা বলতে পারেন। এছাড়া টিউশন ছাড়াও আমরা কিন্তু বিবি অ্যাডমিশন গাইডেন্সও একটা প্রোভাইড করি আপনাদের, যে কোথায় কোন কলেজে একটু খরচা কম হবে, যারা একটু মনে করছেন যে খরচা কমে ভর্তি করবেন, প্রাইভেটে কোথায় খরচা কম আছে কলকাতায়, সেগুলো আমরা কিন্তু মোটামুটি একটা গাইড করে দিই। আর এখন তো জানেন যে বিবিএ অনার্স হয়ে গেছে, যদি অনার্স করতে হয় তাহলে কিন্তু বিবিএ এখন 4 বছরের হয়ে গেছে। আর এই আপনার বিবিএ অনার্স যদি ম্যাকআউটে কেউ না করতে চায়, অন্য সিইও ক্যালকাটা ইউনিভার্সিটিতে হয়, যাদবপুরে হয়, কল্যাণীতে হয়, বার্ডমানের সব ইউনিভার্সিটি বিবিএ আছে, সেগুলোতেও আপনার যে 12-এর রেজাল্ট বেরোবার পর রেজাল্ট নিয়ে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, বা তাদেরও একটা এন্ট্রান্স টেস্ট অনেকের থাকে, সেটা আপনাদেরকে নিজে গিয়ে একটু ইউনিভার্সিটির সঙ্গে খবরাখবর নিতে হবে যদি আপনারা অন্য ইউনিভার্সিটিতে ম্যাকআউট ছাড়া করাতে চান। এবং বিবিএ ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটাও কিন্তু যথেষ্ট শক্ত, কারণ বিবিএ ফার্স্ট সেমিস্টারে কিন্তু স্ট্যাট, ম্যাথ, অ্যাকাউন্টস এইগুলো কিন্তু দিয়ে দিয়েছে। এবারে কিন্তু সিলেবাসটা অনেকটাই ভাস্ট। আমরা বিবিএ সেমিস্টারেরও টিউশন পড়াই। আমাদের বিবিএ ফার্স্ট সেমিস্টারের টিউশনটাও আপনারা এখন থেকে শুরু করে দিতে পারেন, কারণ সিলেবাস প্রচুর। কলেজ যখন আগস্ট সেপ্টেম্বর মাসে খুলবে তখন কিন্তু অনেক লেট হয়ে যাবে, তারপর দেখবেন জানুয়ারি বা ফেব্রুয়ারিতে পরীক্ষা দিয়ে দিয়েছে। আর তার মাঝখানে কালী পুজো, ভাইফোঁটা, নিউ ইয়ার, অনেকগুলো অকেশন থাকে, এমনিতেই পড়াশুনো হয় না। সেক্ষেত্রে যারা একটু আর্টস থেকে আসছেন, বা যে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্সটা জানেন না, বা ম্যাথস জানেন না, অ্যাকাউন্ট জানেন না, তাদের পক্ষে আমি বলবো আগে থেকেই টিউশন নেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।